আচ্ছা, তোমরা কি ঘি বানানোর পর যে ওই যে ব্রাউন ব্রাউন অংশটা থাকে, যেটা অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেটা কি তোমরা ফেলে দাও? এই ভিডিওটা দেখার পর আমি অন গড বলছি, তোমরা কিন্তু আর ফেলবে না। তো মা কিন্তু এখানে ঘি বানিয়েছে, তো ঘিয়ের যে অংশটা রয়েছে, যেটা আমরা ফেলে দিই, অনেকে ফেলে দেয় না, মুড়ি দিয়ে খাই, তবে আমি কিন্তু একদম ভিন্ন একটা রেসিপি, মানে মিষ্টি বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে বেঁচে রাখা কালো অংশটা, যেটা ঘিয়ের মধ্যে থেকে বেরোয়, সেটা আমি নিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে থেকে সব ঘিটা যখন ঝরে গেছে, তখন কড়াইতে হাফ চা চামচের মতো ঘি একটু স্প্রেড করে নেব। তারপর ওই যে বেঁচে থাকা অংশটা, যেটা ছাঁচ, কালো ছাঁচটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ওটা একটু দলা পাকা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি এইভাবে সুন্দর করে একটা আলাদা করে নিচ্ছি আর কি, মানে একটা মণ্ড ছিল, মণ্ডটাকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাবে কিছুক্ষণ পর ঠিক এইভাবে ওর মধ্যে থেকে ঘি ছাড়বে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব, এখন শীতকাল তাই নলেন গুড় অ্যাভেলেবেল রয়েছে, তো সেই জন্য আমি ঝোলা নলেন গুড় দিয়ে দিলাম এর মধ্যে। তো এই দেখো, এদিক ওদিক সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এটা ভালো করে একটু কুক হতে দেবো কিছুক্ষণ। তারপরে কিন্তু আমার রেডি হয়ে যাবে এই যে মিষ্টিটা। এটা কী মিষ্টি বলবো সেটা তোমরাই নামকরণ করবে, আমি কিন্তু এটা কোনো রকম নামকরণ করব না। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখে পুরোপুরি তারপরে এই মিষ্টির নামটা তোমরা আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। কমেন্ট পড়ার পর যেই 5টা নামের মধ্যে আমি বেছে নেব যে কোন নামটা রাখবো, তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। তারপরে কিন্তু এবার দিয়ে দেবো একটু গরম মশলা পাউডার আর কি, তো 1 চিমটি মতো আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে আবার স্প্রেড করে নিচ্ছি। এটা কিন্তু হালকা ড্রাই ড্রাই হয়ে এলে আমি কিন্তু এবার নামিয়ে ফেলবো। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে মিষ্টিটা। তো এবার কিন্তু আমি সার্ভ করে দেব। এটা কিন্তু তুমি যে কোনো শেপের বানিয়ে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। তো এই দেখো, আমি কিন্তু রেডি করে ফেলেছি। এটা একটা সবটা মিষ্টি একসাথেই নিয়েছি। তো এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো বন্ধুদের মধ্যে। আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।